প্রযোজিত বহু প্রতীক্ষিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস থেকে আমাদের ছবি আমার লবঙ্গলতা। আমার লবঙ্গলতা ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে। একটু হাতের আওয়াজ হোক। থ্যাংক ইউ। ওনাতে ঠিক আছে, অন্যরা তো রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বহু প্রতীক্ষিত ছবি এবং গণেশ এন্টারটেইনমেন্ট এগিয়ে এসেছিল ছবিটা প্রযোজনা করার জন্য। বহু ঘাত প্রতিঘাত ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিকে, যাকে কেন্দ্র করে আমাদের পুরোটা আমাদের ছবি চলা, ছবির পথ চলা, ছবি গল্প বাঁচা, ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি সূর্য ব্যানার্জি, এই ছবির স্ক্রিপ্ট রাইটার। এবার আমরা এই ছবিতে একটুখানি সবাই একদম, আপনারা জানেন এই ছবির অনেক কথাই আপনারা জানেন, ঋতু হয়তো অনেকটা ভালো করে আপনাদের সবটাই বলবে। আমরা আমার তেমন কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো যে এই ছবিটা যেহেতু একটা সাহিত্য নির্ভর করা ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী অবলম্বনে লবঙ্গলতা, সেই জন্যে এই ছবিটা আজকের দিনে একটা ভ্যালু আছে এবং আশা করব যে এই ছবিটা আগামী 22শে নভেম্বর যখন রিলিজ হচ্ছে দর্শকের কাছে অনেক কাছে হবে এবং তাদের ভালো লাগবে। কারণ দীর্ঘদিন ধরে এই সাহিত্য নির্ভর করা ছবি বাংলা সিনেমা জগতে আসেনি। তাই আমি যখন এই ছবিটা ঠিক করবো বলে স্থির করেছিলাম, তখন রঞ্জনাদি আমার পাশে এসে দাঁড়িয়েছিল। রঞ্জনাদির জন্যই আজকে এই ছবিটা সত্যি তৈরি হয়েছে। তিনি যদি আমাকে সেইভাবে সাপোর্ট না করতেন তাহলে হয়তো এই ছবিটা তৈরি হতো না। এবং তার সঙ্গে সাপোর্ট দিয়েছে আরেকজন পাশে ঋতুপর্ণা সেনগুপ্ত, সেও কিন্তু সমানভাবে সাপোর্ট দিয়ে গেছে এবং আজকাল পর্যন্ত এখনো পর্যন্ত এই দুজন ভীষণভাবে সাপোর্ট দিচ্ছে। সঙ্গে সাপোর্ট দিয়েছে আমার পাশে যে বসে আছে সৌমিত্র দা, এই গৌতম দা। গৌতম দা খুব ভালো গান লিখেছে। সৌমিত্র দা আমার ছবি স্ক্রিপ্টিং করেছেন, খুব ভালো স্ক্রিপ্টিং করেছেন। তাছাড়া পাশে পূজা আছে, পূজা খুব ভালো কাজ করেছে। সাধনা সরগম, অন্বেষা, বন্দনা ব্যানার্জি প্রত্যেকেই গান গেয়েছে এবং ভালোই হয়েছে। আপনারা, আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা আসুন, বইটা দেখুন এবং সপরিবারে 22 তারিখে আসুন। হ্যাঁ, ছবি, আমি আবার বই বলছি খালি। আমি খুব সাধারণ মানুষ, আমার যেটা মনে আসে আমি সেটাই বলি। ঠিক আছে? ওখানে প্রিয়াঙ্কার এটা মানে ফার্স্ট বই। আর যাই হোক, কালগুলা হচ্ছে একটা বিশাল মেকআপ ম্যান, মানে রাগে না, এত কাজ করে কিন্তু রাগে না, এটাই ওর সব থেকে বড় কৃতিত্ব। হ্যাঁ হ্যাঁ, আর সবসময় হাসি মুখ, মানে হেসেই যাচ্ছে। একা লড়ে দেন ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবি সম্বন্ধে একটু ঋতুপর্ণার কথা শুনি। যদিও ঋতুপর্ণা ব্যক্তিগত পর্যায়ে খুব একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ও কখনোই দেখায় না, কিন্তু আসুন আমরা একটু ঋতুর কথা শুনি। থ্যাংক ইউ সৌমিত্র। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সৌমিত্র আমার অনেক ছোটবেলার বন্ধু এবং তাই সৌমিত্র আমার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলে। আমি প্রথম একটা আমি মানে ফার্স্ট টাইম আমি একটা অনেক ছোটবেলায় একটা আমাদের একটা গ্রুপ ছিল, সেখানে আমি একটা নাটক করেছিলাম, সেটা সৌমিত্রই ডিরেকশন দিয়েছিল। আমার এখনো মনে আছে, গিরিশ ঘোষের জয়সা কা তৈসা। তো ওটা আমার কাছে খুব মেমোরেবল একটা স্মৃতি এবং সেখান থেকে আমাদের বন্ধুত্ব। তারপরে তো অবশ্যই পরবর্তীকালে যখন আমার কাজ হয়েছে তখন সৌমিত্রর সঙ্গে অনেক কাজ হয়েছে এবং এই ছবিটার অন্যতম অংশ স্ক্রিপ্ট একটা আমাদের খুব বড় মানে ব্যাপার। একটা স্ক্রিপ্ট একটা ছবির ভালো হলে সেই ছবির ভবিষ্যৎ খুব ভালো হয়। তো স্ক্রিপ্ট সৌমিত্র করেছে এবং স্ক্রিপ্টের সাথে সাথে আমি বলবো যে যেই পরিচালক এই ভিশনটা নিয়ে ভেবেছেন, মানে আমাদের প্রত্যেকটা ছবির মধ্যে ভাবতে হয় যে কোন ছবি করব, কোন সময় করব, কাকে নিয়ে করব, কি সাবজেক্ট করব। তো সেটা বাপ্পা এরকম একটা সাবজেক্ট ভেবেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এত মানে গভীর একটা সাবজেক্ট এবং এই রজনী কে বেস করে
তারপরে আমার লবঙ্গলতার অ্যাঙ্গেল দিয়ে, তো এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া যে আমিও একটা সাহিত্য নির্ভর ছবির পার্ট হয়ে রইলাম। এবং তো এই ছবিটার মধ্যে অনেকগুলো আপস অ্যান্ড ডাউনস আছে, মোচড় আছে, গল্পের গভীরতা আছে, ইমোশনস আছে, টার্বুলেন্স আছে, অনেক ভেতরকার গল্প, মানে অন্তর্মহলের অনেক গল্প আছে, একটা বনেদি বাড়ির অনেক রহস্য আছে। তো সাধারণ একটা এক লাইনের গল্প নয়, অনেক সম্পর্কের বিশ্লেষণ আছে। তো তাই জন্য আমার মনে হয় যে এই ছবিটা যদি সবাই মিলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখে তাহলে হয়তো সেই ছবির মূল্যায়ন করা যাবে। কারণ এই ছবিটার মধ্যে অনেক ঝড়জল গেছে, যেটা রঞ্জনাদি বললেন। তো আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা মহিলা প্রডিউসার আছে বলে আমার খুব একটা জানা নেই। তো আমি অবশ্য একজন মহিলা প্রডিউসার এবং আমি মহিলা হিসেবে খুব গর্বিত বোধ করি। ছোট বেবি স্টেপস যদিও, কিন্তু তাহলেও আমার মনে হয় যে মহিলারা যখন ভাবেন তারাও প্রযোজনায় আসতে পারে এবং তারা তাদের ইনফ্লুয়েন্স বিস্তার করতে পারেন, সেটা কিন্তু একটা খুব বড় বিষয়। তো সেই রকমই একজন মহিলা প্রডিউসার রঞ্জনা গাঙ্গুলি আমার দিদি, এবং আমি চাইবো ওটার জন্য একটা জোরে হাততালি। যে উনি এগিয়ে এসেছেন তার কোম্পানি গণেশ এন্টারটেনমেন্ট থেকে এই ছবিটা প্রযোজনা করতে, এটার জন্য আমরা সবাই খুবই আনন্দিত এবং গর্বিত। এই ছবিটা যেটা বললেন উনি, অনেক রকম আপস অ্যান্ড ডাউনস গেছে। একটা ছবি বানানো তো মুখের কথা নয়, আর সেখানে ওপার বাংলার আর্টিস্ট, এপার বাংলার আর্টিস্ট, বহু ব্যস্ত শিল্পীরা, নামগুলো তুমি বলেইছেন অলরেডি, ব্যস্ত শিল্পীরা কাজ করেছেন, তাদের ডেটস, তাদের সবকিছু টাইমিং, আমাদের সবকিছু নিয়ে তারপরে ছবিটা কিছুদিন আমরা আবার কয়েকদিন পরে শুট করা। তো আমি চেষ্টা করেছি রঞ্জনাদির পাশে থেকে মোটামুটি সবকিছু একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে, কারণ উনি প্রথমবার ছবি প্রযোজনা করছেন। তো সেইটাও একটা বিরাট বিষয় যে প্রথম মহিলা মানে প্রযোজনা, ওনার ফার্স্ট ছবির প্রযোজনা, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। তবে আমরা চাইবো যে আপনারা সবাই মিলে এই ছবিটা সম্বন্ধে প্লিজ একটু সবাই লিখো। হ্যাঁ, তোমরা যে এই ছবিটি আসছে এরকম কি অনুপ্রেরণা দেওয়ার ছবিটার জন্য যতটা পারো প্লিজ অনুপ্রেরণা দিও, কারণ আমাদের 3 জন মানুষকে আমরা এই ছবিটা থেকে হারিয়ে ফেলেছি। তাই আমি চাইবো যে তাদেরও স্মৃতিচারণা করতে যেন তারা সবাই আসে, দর্শকরা। মানে শ্রীলা মজুমদার আমার অত্যন্ত প্রিয় একটি মানুষ এবং অসাধারণ অভিনেত্রী, এই ছবিতে তার অসাধারণ কাজ। বাপি লাহিড়ী, তো হি ইজ আ ইন্ডিয়ান আইকন অফ মিউজিক, যিনি আমার এক কথায় রাজি হয়েছিলেন এই ছবিটিতে মিউজিক দিতে, এবং বাপিদার সাথে এত গভীর সম্পর্ক। এটা ওনার শেষ বাংলা ছবি। এবং আমরা পার্থদাকে হারিয়েছি, পার্থ সারথী দেব, আর একজন অসাধারণ অভিনেতা এই ছবিতে যিনি আছেন। তো আমি চাইবো যে তোমাদের কলমের জোর এবং তোমাদের যা যা তোমরা লিখতে পারো, ভিডিও করে, রিল বানিয়ে প্লিজ তোমরা এই ছবিটাকে প্রমোট করো, যাতে প্রেক্ষাগৃহে সবাই ছবিটি দেখতে আসে। গৌতম দাস কাছে, গৌতম দাস আমি তোমার সাথে, বলো। হ্যাঁ, লেখা জোখা নেই, সব ছবিরই গৌতম দাস দুর্দান্ত লিরিক্স লেখেন এবং অসাধারণ সব কাজ যিনি করেছেন। এই ছবিরও লিরিক্স গৌতম দা লিখেছে, খুবই ভালো লাগবে গানগুলো। এবং রঞ্জনাদি বললেন কারা কারা গান গেয়েছেন, সেরকম সব মানুষরা গান গেয়েছেন যারা মানে যারা এক একজন লেজেন্ড। আর আমাদের অভিনেত্রীরা আছেন প্রিয়াঙ্কা, পূজা, তারাও খুবই খুবই ভালো অভিনয় করেছে এবং আমি আশা করব যে ওদের অভিনয় সবাই প্রশংসা করবে এবং সবাই খুব মন দিয়ে একটা ফ্যামিলির মতো কাজ করেছি না, আমরা খুব আনন্দ করে কাজটা করেছি। এবং ইন্দ্রনীল আছে ছবিতে, আপনাদের হ্যান্ডসাম হিরো। ওপার বাংলার আলমগীর ভাই আছেন, ভাস্বর আছে আরেকজন হ্যান্ডসাম হিরো। আর তারপরে ওনারা আছেন, পাপিয়া অধিকারী আছে, রীতা দত্ত চক্রবর্তী, ফাল্গুনি দা, রুমকি দি, মানে ইটস আ স্টার স্টাডেড কাস্ট আমি বলবো। এবং আমি চাইবো যে আপনারা সবাই ছবিটা দেখুন। আমি আরেকটা কথা বলতে চাই যে এই ছবি যারা সাপোর্ট করেছেন এবং সাপোর্ট সিস্টেম এবং যারা পৃষ্ঠপোষকতা করেছেন যে কোনোভাবেই, তাদের নাম আমি বলবো। এখানে প্রতিমা জুয়েলার্সের যারা এসেছেন, যারা প্রতিমা জুয়েলার্স থেকে এই ছবিকে
অনেকটা সাপোর্ট করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা যারা এই গ্রুপ মানে এই ছবির পাশে থেকেছেন তাদের সবাইকেই নমস্কার জানাই। আজকে কল্লোল বাবু এখানে এসেছেন, উনিও রঞ্জনাদি বলেছেন যে হি ইজ অলসো সাপোর্টিং দ্য ফিল্ম। আর আজকে আমি যার কথা বলবো, আরেকজন ওই সাইডে দাঁড়িয়ে আছে কালুদা, আমাদের অনেক অনেক ছবির মেকআপ আর্টিস্ট। আর এই ছবি যেহেতু পিরিয়ড ফিল্ম, তার মেকআপের ব্যাপারটা খুব সজাগ থাকতে হয়, যাতে মেকআপ থেকে ড্রেস থেকে হেয়ার ড্রেস থেকে সবকিছু যাতে সেই সময়টা ডিপিক্ট করে, তাই তো কালুদা? থ্যাংক ইউ। আর সর্বশেষ আজকে এখানে যেখানে আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি, সেই ব্যাম্বু লিফ, রাইট? ব্যাম্বু লিফের ইপসিতার জন্য একটা জোরে হাততালি হোক। ব্যাম্বু লিফ আমাদের সাপোর্ট করেছে এই অনুষ্ঠানটা করার জন্য, এবং এই মেনুটা খুবই সুন্দর। ইপসিতা পাজা, রাইট? ইপসিতা পাজা। এবং আমি আরেকজনকে আমার ভাই বলি, অর্ণব। আই চুপ কর। অর্ণব আর অর্ণবের ওয়াইফ এখানে আছে, ও সবসময় সবকিছুকে এনকারেজ করে। এবং অর্ণবই বললো যে এই মেনুটা খুব একটু দূরে, কিন্তু কি জানো তো, মানুষের জীবনে সবকিছুই প্রয়োজন হয়, একটা অ্যাডভেঞ্চারও করতে হয় মাঝে মাঝে। সবই যদি এত সহজলভ্য হয়ে যায় তাহলে তো হবে না। তাই জন্যই একটু দূরে এসেও এখানকার এই জায়গাটাকেও তো দেখতে হবে না, একটু দূরে যেতেও হবে মাঝে মাঝে, একটু কমফর্ট জোনের বাইরে। কিন্তু তুমি তো কি সুন্দর ব্যাম্বু দিয়ে সবকিছু করেছো, ইটস আ ন্যাচারাল থিং। তো এটাও আমার ভাল লাগলো যে তুমি ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করে এটা করেছো। ইটস ভেরি অর্গানিক এবং ইটস ইকো ফ্রেন্ডলি, তাই না? হ্যাঁ। আর আমার মনে হয় যে কেকটা সবাই একটু অ্যাপ্রিশিয়েট করো। আর সত্যি কথা, হ্যাঁ দাঁড়াও, আর একটা সত্যি কথা বলতে, একটু আসতে, সুমিত্র যেটা বললো যে আমার সত্যি একটা ফ্যামিলি এমার্জেন্সি চলছে, তাই জন্য আরো আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার মা, আমি বলতে চাই না, আমার মা খুব অসুস্থ এবং হাসপাতালে আছে বহুদিন ধরে, তাই জন্য আমি সবটা মিলিয়ে অনেকটা কিছু করতে পারছি, আরো হয়তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেই জন্য তোমাদেরকে আমার রিকোয়েস্ট, আমার প্রিয় প্রেসকে আমার রিকোয়েস্ট, এই ছবিটাকে প্লিজ যতটা অন্য ছবির জন্য করো তার থেকে হয়তো একটু বেশি করো, কারণ আমরা সত্যি একটা লুক ফরওয়ার্ড করছি। 22 তারিখে এই ছবি রিলিজ হচ্ছে এবং আমি চাইবো যে তোমরা সবাই এসে সেদিনও সাপোর্ট করবে আর তারপরে ছবিটাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। তোমাদের কিন্তু কলমের জোরটা অনেক, এবং তোমরা ভালো কিছু বললে মিডিয়া থেকে যদি তোমরা মানুষকে একটু উত্তেজিত করো বা উত্তেজনা দাও, তাহলে এই ছবিটা কিন্তু একটা বড় সাকসেস পাবে। থ্যাংক ইউ সো মাচ। Lobogola is one of the wonderful moments we had with you. Now it's time for Rituparna Senguptur fan club. এখানে রয়েছে, অনেকে রয়েছে, তারা এক এক করে ঋতুকে একটুখানি তাদের ভালোবাসার অর্ঘ্য দিতে চায়। একটুখানি একদমই প্রথমেই আমরা কেকের সময় হাসপাতাল ব্যাম্বু লিফের ইপসিতা বাজা বরণ করে নিচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুপর্ণার ফ্যান কে নয় আর কি, তাই না? পক্ষ থেকে ওনারা বরণ করে নিচ্ছেন। আপনার নাম কি? রীতা সরকার, মল্লিকা কেক হাউসের পক্ষ থেকে আমার লবঙ্গলতার আজকে কেক বানিয়েছেন এবং স্পেশাল একটা গিফট হ্যাম্পার ফর ঋতুপর্ণা সেনগুপ্ত। আর একটু আপনার আরো আছে, একটু ছবি তুলে নিন না, আপনি আছেন তো ঋতু? আরেকটা কেক আছে, দেখে নি। হ্যাঁ আচ্ছা, এটা তাহলে কেটে নিই, তাহলে আরেকজন আছেন আর কি। সেলিব্রেশন বেকারি, রিয়া পাঁজা ফ্রম সেলিব্রেশন বেকারি, উনিও ঋতুদির খুব বড় ফ্যান। আমার লবঙ্গলতা এই নামটি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস থেকে নেওয়া একটি কাহিনীকে ছবি হিসেবে দেওয়া হয়েছে।
আমার বিনীত অনুরোধ, সকলে এসে প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখবেন। রঞ্জনা গাঙ্গুলি প্রডিউসার এই সিনেমার। আর দিদি আমাদের ভীষণ পরিচিত, ভীষণ কাছের একজন মানুষ। দিদিকে দেখে যে বোঝা যায় না যে একজন অতি সাধারণ মানুষের মধ্যে এত গুণ রয়েছে। দিদি যখন আমাদেরকে এসে বলেছিলেন যে এই ছবিটির কথা, আর তার সাথে বলেছিলেন সুপার ডুপার অভিনেত্রী আমাদের ঋতুপর্ণা সেনগুপ্তা দি এই সিনেমায় অভিনয় করছেন, আমরা আর কোনো রকম দ্বিমত হইনি, সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলাম দিদি আমরা তোমার সাথে আছি। সিনেমায় আরো যারা আছেন, ডাইরেক্টর বাপ্পা বন্দ্যোপাধ্যায়, বাপ্পা দা ভীষণ পরিচিত, সৌমিত্র দা এবং আরো অনেকে যারা অভিনয় করেছেন, তাদের কারোরই সবাই অতুলনীয়, মানে কারোর তুলনা হয় না। আমি বারবার আপনাদের সবাইকে সেজন্য অনুরোধ করব, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন, ছবিটি সম্পর্কে লিখুন, বিভিন্নভাবে পোস্ট করুন এবং সবাই মিলে সাফল্যমণ্ডিত করুন রঞ্জনাদির এবং ঋতুদির এই সিনেমাটি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। এত সুন্দর সুন্দর কথা শুনলাম সবার মুখে, আর আমাদের গান মনে হয় আলাদা করে নিয়ে ওই ট্রেলারটাই রয়েছে, স্পেশালি ট্রেলারটা আপনাদের দেখাবো। চলো রেডি ওকে স্টার্ট ক্ল্যাপ আমার লবঙ্গলতা জিন্দাবাদ। The beautiful success of আমার লবঙ্গলতা। বাপির এই অসাধারণ মিউজিক, গৌতমের লেখা। বাপ্পার চিত্রায়ন। ঊনবিংশ শতাব্দীর এক বর্ধিষ্ণু পরিবারের ছোট বউয়ের গোপন প্রেম কাহিনী। ছোট বউ লবঙ্গলতার প্রেমে আকৃষ্ট পুরুষ, একদিকে তার বৃদ্ধ স্বামী, অন্যদিকে তার বাল্য প্রেমী অমরনাথ। তোমার পূর্ব পরিচিত দেখতে পাও না? যার শরীরে লবঙ্গের স্পর্শ আছে, मैम पिक्चरগুলো সব এডিবল আছে। নারীরা শক্ত হতে পারে। ভবিষ্যতের রজনী যখন তোমার কাছে জানতে চাইবে, কি উত্তর দেবে তুমি? ছোট বউ লবঙ্গলতার প্রেমে তার বৃদ্ধ স্বামী, অন্যদিকে তার বাল্য প্রেমী অমরনাথ। অমরনাথ বাবু, তোমার পূর্ব পরিচিত? মহাশয়ের সঙ্গে রজনীর কি সম্পর্ক? মেয়েটা মোটেও ছবিদের নয় তো। ছোট এসব কি শুনছি? জানি না, তবে যা শুনছি সব সত্যি। তুমি কি জন্ম থেকে দেখতে পাও না? আমি জন্মান্ধ। সচিন্দ্রকে বিবাহ করতে হবে ওই রজনীকে। অসম্ভব। লবঙ্গলতার মনে প্রশ্ন জাগে, রজনীর জন্য অমরনাথ তাদের সব সম্পত্তি কেড়ে নিয়ে পথে বসাতে চায়। আদালত অবমাননা করছেন। আমিও যদি কায়দের মেয়ে হই, তাহলে এই বিবাহ আমি দেবই দেব। যার শরীরে লবঙ্গের স্পর্শ আছে, সে কি অন্য নারীতে আসক্ত হতে পারে? হতে পারে না। এটা বঙ্কিমচন্দ্রের
কাহিনী অবলম্বনে আমার আমরা বেশিরভাগ সময় রজনী দেখেছি, রজনী বঙ্কিমচন্দ্র ফেমাস উপন্যাস, কিন্তু রজনীর ভেতরেও আরেকটা বড় জায়গা জুড়ে আছে লবঙ্গর অ্যাঙ্গেলে ছবিটা বানানো হয়েছে এবং লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে পুরো গল্পটাকে ভাবা হয়েছে এবং সেটা খুব ইউনিক, মানে একটা উপন্যাসকে আর একটা আঙ্গিকে দেখা, সেটা বাপ্পা আমাদের ডিরেক্টর এটা করেছেন এবং রঞ্জনাদি আমাদের প্রডিউসার খুবই সাপোর্ট করেছেন যে এরকম একটা গল্প করা যেতে পারে। এবং আমাকে যখন এসে বলা হয়েছিল তখন আমার মনে হচ্ছিল যে সাহিত্যের সাথে আমি সবসময় কাজ করতে ভালোবাসি, কিছু কিছু নিয়ে আমি দত্তা করেছি এবং চিত্রা ভট্টাচার্যের অনেক অনেক গল্প নিয়ে অনেক কাজ করেছি, তারপরে আরও অনেক উপন্যাসিকের সাথে কাজ করেছি। তো আমার মনে হয় যে এই ছবির মধ্যে এমন কিছু আছে যেটা মানুষকে আকৃষ্ট করবে, একটু ড্রামা আছে, গান আছে, বিশেষ করে যেটা আমি বলবো যে একটা অন্দরমহলের বনেদি বাড়ির ভিতরের অন্দরমহলের, তো সেইটা আমার ধারণা যে ঋতুদা দারুণ দেখিয়েছিলেন ওনার কিছু ছবিতে। এটাও আমার কাছে মনে হয় যে এটাও একটা চ্যালেঞ্জ একজন নতুন পরিচালকের এরকম একটা কাজ করা এবং সম্পর্কের টানা পড়ে নাপস অ্যান্ড ডাউনস, আর অন্দরমহলের অনেক কিছু কোনো কথা থাকে যেগুলো হয়তো অনেক সময় আমরা জানতে পারি না। তো সেই সব বনেদিয়ানার বিশেষ ঝলক এই ছবিতে পাওয়া যাবে এবং আলমগীর স্যার এসেছিলেন ওপার বাংলা থেকে এবং তার সাথে সাথে ইন্দ্রনীল সেনগুপ্ত থেকে শুরু করে শ্রীলা মজুমদার, পাপিয়া অধিকারী, গীতা দত্ত চক্রবর্তী, ফাল্গুনী রায়, পাপিয়া পূজা, প্রিয়াঙ্কা পূজা, ভাস্বর এবং আরও বেশ কিছু খুব ভালো অভিনেতারা আছেন এই ছবিতে। তো মানে একটা জমজমাট গল্পের কথা বলা আছে এবং একটা মহিলার একটা বনেদি বাড়ির ভিতরে এবং স্ত্রী হিসেবে একজন যা হিসেবে আমাকে একজন মানুষ হিসেবে একটা বিরাট ভূমিকা থাকে এবং সেই ভূমিকা সে কীভাবে পালন করে এবং কী কী হয় তার মানে এটা এই ছবির বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে এই ছবির গান, ডেফিনেটলি গান এই ছবির সম্পদ, কারণ বাপি লাহিড়ী মহাশয়ের শেষ বাংলা গানের সুর এই ছবিতে আমরা সবাই খুব মিস করি এবং অপূর্ব সুর উনি দিয়েছেন এই ছবিতে। এটা এতই সুন্দর এবং গানগুলো একটু শুনলে তোমরা নিশ্চয়ই খুব ভালো লাগবে এবং এটাতে শাম, শ্রেয়া, আমার মনে হয় যে মিউজিক্যালিও এই ছবিটা একটা দারুণ চান্স আছে। আমি চাইবো যে আমার দর্শকরা যেন ছবিটা দেখে, কারণ শুক্রবার রিলিজ হচ্ছে 22শে নভেম্বর। চাইবো যে তারা যেন এই ছবিটি আনন্দ করে দেখতে যায় অ্যাটলিস্ট একবার এবং তারপরে তারা কমেন্টস করে এবং মানুষকে বলে যে সাহিত্যের নির্ভর করা ছবি তারা দেখে। তোমার একটা প্রশ্ন করার, সেটা হচ্ছে কি এই তোমার সিচুয়েশন সেখান থেকে দাঁড়িয়ে তোমার একটা মোটা মনে করে না পেছন থেকে বলছে কীভাবে সম্ভব, কোথায় তোমরা আমার সেটা ফিটি করছে কাজের পেশাদারিতে তুমি অ্যাডভেঞ্চারের কথা বললে, আজকে শুধু দক্ষিণ কলকাতা থেকে তুমি দক্ষিণ হাওড়ায় এসেছো, এই পরিস্থিতিতে দাঁড়িয়েছো, তুমি বলে যাচ্ছ যে জীবনে একটু অ্যাডভেঞ্চারে কোথায় সেটা বোধহয় আমি আমার পেশাদারিত্বের এক্সপিরিয়েন্স থেকেই বলেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সত্যি আমার একটা পার্সোনাল এমার্জেন্সি চলছে, আমার মা খুবই অসুস্থ এবং আমি গত 10 দিন বোধহয় সেরকম কোনো কাজও করিনি, কিন্তু আমার মনে হয় যে সিনেমাটা যখন রিলিজ হচ্ছে এটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি এর থেকেও অনেক বেশি অ্যাগ্রেসিভলি আমি পাবলিসিটি করি, কিন্তু সত্যি খুব একটা বেশি এর আগে হয়েছে, একটা ফেজে হয়েছে, কিন্তু তারপরে আমি হঠাৎই ঠিক হয়েছে যে রিলিজটাও পোস্টপোন হচ্ছিল বিশেষ কিছু কারণে। আমাদের এখানকারও মানে সময়টা ভালো ছিল না একটা ছবি রিলিজের, তো সেই জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে। তো তখন তো আর জানতাম না যে এরকম একটা ঘটনা ঘটবে, কিন্তু তাহলেও আমার মনে হলো যে যদি আমরা অল্প কিছু প্রমোশন করতে পারি সেটাও আমি চেষ্টা করবো আমি মানুষের পাশে থাকতে, কারণ আমি জানি না এটা আমার কাছে একটা মনে হয় আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আই ফিল ভেরি রেসপন্সিবল। আই ডোন্ট নো ওয়াই, হয়তো অন্য একটা
ডিস্ট্রিবিউটাররা বা ওরা এতটা রেসপন্সিবল ফিল করে না একটা ছবির ব্যাপারে, যে ঠিক আছে এটা আর একটা ছবি হিসেবে শুরু করে, কিন্তু প্রত্যেক মানে আমার ধারণা যে আমি ভীষণ রেসপন্সিবল ফিল করি যে কোনো না কোনো জায়গায় আমার যদি কন্ট্রিবিউশন থাকে হয়তো ছবিটাকে একটু হলেও হয়তো আরেকটু ভালো প্রচারের জায়গায় নিয়ে যাবে। কমিটমেন্ট যাতে ফেল না হয়, এবং এই যে কাছের মানুষ মা যিনি তোমার কাজকে হয়তো সবসময় সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, কোথাও গিয়ে মনে হয় যে না আমি কাজে গেলেই, আমি প্রমোশন করতে গেলেই, কাজে গেলেই মা হয়তো সব থেকে বেশি খুশি হবেন, তা তিনি যতই অসুস্থ হন। হ্যাঁ, সেটা তো বটেই খুশি, কিন্তু মা মাঝে মাঝে একটু বলতো এখন যে তুই খুব বেশি কাজ করিস, আর কাজ এত করিস না, আমার সঙ্গে একটু বেশি সময় কাটা, এটা তাই বলতে চাইছিল। তাই আমি বাপ্পা বন্দ্যোপাধ্যায়, আমার লবঙ্গলতার পরিচয়। আর ইনি প্রতিমা জুয়েলার্স কর্ণধার। আমি সুবর্ণা পাইন, নিউ প্রতিমা জুয়েলার্সের পার্টনার। আমি এই সিনেমাটির মানে সঙ্গে বিশেষভাবে জড়িত। আমরা হাওড়াতে স্পন্সর করেছি এবং সব সময় চাইছি সিনেমাটি সুপার ডুপার হিট হোক। আমি সেটা আশা করছি সবার ভালো লাগবে এই ছবিটা, সেই আশায় আমি অভিনেত্রীতে পাচ্ছি। আমি বিদিশা পাই, ভাস্কর পাইনের মেয়ে, প্রতিমা জুয়েলার্সের ওনার। আমি প্রে করছি অ্যান্ড আই এম রিয়েলি হোপিং যে এই ফিল্মটা যেন আরও ভালো করে প্রমোট হোক, বড় নমস্কার। নমস্কার।